ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই দেখছো গরু বুঝে লাগছে যে ওরা বেঁচে দেবে লিগে গুতাগুতি করতেছে। মনটা মনে খারাপ হয়ে গেছে না? গুতাতে আমি কি করবি ক? আমাকে তো টাকা লাগবে। আর দুঃখের বিষয় কতদিন ধরে খারাপ আছে, একটা কাস্টমারও দিয়ে পাই না, গরুটা বেশ কাটতে। কোনো ক্রেতা তো দেখি না। এই তোমরা দুজন গরু এনে কি করতেছ? গরুটা বেচা দিমু, এর লিগে এনে খারাইছি। কেউ যদি লয় আনালে আটে যাবো গা। গরু বেচবা? হ্যাঁ। খারাপ তো কত দাম, কত এটা কো? হাড়ে জন লাগবো না, দাম কত কো? কত গুমু দাম? ভাই আমাকে তো আর্জেন্ট 30,000 টাকা লাগবে। এক কাম করো, 5,000 টাকা বাড়ায় কো। তোমার 2,500 টাকা, আমার 2,500 টাকা। আচ্ছা ঠিক আছে। গরুর দাম তো তুই তো মনে কর যে আমাকে পরিচিত না রে। তুই এক কাজ করিস, তুই 35,000 টাকা দিবি, নগদ 35,000 টাকা। 35,000? হ্যাঁ। না মানে বেশি কয়ে লাইছি। তুই তো আমগো গ্রামের একদম কাছের ভাই ব্রাদার। তুই আমগরে 30,000 টাকা দিবি, নগদ দিতে হবো কিন্তু, কারণ আমগো 30,000 টাকা আর্জেন্ট দরকার। যদি 30,000 টাকা দেস তাহলে তুই গরুটা পাবি, তাহলে তোর গরু দিব না। ভাই আমি তো সবসময় গরু ব্যবসায়ী করি, গরু বেচা কিনা করি। এই গরু দেখা আমার এটার মূল্য মনে হইতেছে হাইস জোরে গেলে 20 থেকে 25,000। সমস্যা নাই, আহারে এমনি এমনি করো না, গরু আমি নিমু, 30 দিয়ে নিমু। তোমরা তো যে একটু কথা কইলা আমরা একই গ্রামে ভাই বেড়াদার, তা আমি তো আর ভাই বেড়াদার হে মন কালা করতে পারি না। আমি নিমু 30,000 টাকা। তাহলে এক কাম করি, আমি লয়ে যাই গা নাকি? আচ্ছা তাহলে টাকা দে 30,000। আরে ভাই তুমি কি বলো, এতগুলো টাকা লয়ে কি আমি এই জায়গার মধ্যে বাইরে বাড়িতে থেকে? আমি বাড়িতে গরু লয়ে যাই, যাই গরু রাইখা পরে 30,000 টাকা না তুমি দিয়ে দেবো, শেষ হয়ে গেল। এই ব্যাক কল করে ব্যাক কল, তোর কি মনে আমরা বলো তোর গরুটা দিয়ে দিই আর তুই গরুলে চলে যাবি, টাকা পয়সা দেওয়ার কোনো নাম থাকবো না। এত বড় দাম করে ভাবিস না, নগদ 30,000 টাকা ছাড়া। এই যে গরুর রশি ধরছি গরুর রশি আমরা ছাড়বো না। গরুর রশি তোমরা সারমানা দিলে না? না ছাড়ুম না। এই না কাকা এদিকে শোনো, এটা আমার ভাই ব্রাদার, ওর কাছ থেকে আমি গরু কিনছি, কিন্তু এরা আবার রশি ছাড়বো না। তুমি এক কাম করো, ওই কালা রশিটা করে দিয়া দুটা গরু লয়ে যাও, যাও তাতে যাও, যাও যাও। এই যে আগে আমি রশিটা বুঝে দিয়ে চাই, এই যে রশি তোমার কাছে আমি দিয়ে গেলাম, গরু আমি লয়ে গেলাম, বাইর যাবো গরু রাখবো, আয়া তোমার 30,000 টাকা দিয়া আমি দায় মুক্ত করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা শর্ত আছে ভাইয়া, আমি আয়া যদি ভাইয়া এক রশি না পাই তাহলে 500 টাকা 5,000 টাকা কিন্তু দিব না। আচ্ছা যাও, তুমি তো তাড়াতাড়ি দাও, গরুটা লয়ে দাও, টাকাটা লয়ে যাও। ঠিক আছে, আমার ঘরে আর্জেন্ট টাকা না রাখবো কিন্তু তাড়াতাড়ি আয়ো।
রহিম, রতন, তগো হাতে দড়ি কেন? হ্যাঁ, হায় হায়, তোরা কি দড়ি গাছে বাইন্দা সুইসাইড করার চিন্তা করতাছস? ভাই এটা করিস না ভাই, তোরা আমার ভাই বন্ধু লাগস। তোরা মইরা গেলে আমি কাগল হয়ে থাকুম, কাগলকে সুখ দুঃখের কথা কমু, তোরা আমারে ছেড়ে যাইস না ভাই। আরে আমরা তো গলায় দড়ি দিতে চাইতেছি না, তুই এরকম কান্দাকাতি করতেছিস কি লিগা? ভালো করে তাকায় দেখ, আমগো হাতের দড়ি, গলায় না। রাজু ভাই এত বড় দড়ি লইব? আমরা তো গলায় দড়ি দিতে নিছি না। আমরা যদি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতাম তাহলে তো বাজার থেকে নতুন দড়ি কিনে নিয়ে আইতাম, গরুর দড়ি হাতে লয়ে বয়ে থাকতাম। তগো হাতে গরুর দড়ি, তগো কারো বাড়িতে তো গরু নাই, দড়ি পাইলি কই আর গরুই বা কই? আরে এই যে আনিস আছে না, আনিস গরু লয়ে গেছে, কইছে আমাকে শক্ত করে দড়ি ধরে রাখতে, ও টাকা দিবে। কোন আনিস? কার গরু লয়ে গেছে আবার টাকা দিব? আমি তো কিছুই বুঝতেছি না। খুইলা কত ভাই, কি হয়েছে? তুই এত অস্থির হইস না, খুইলা কইতেছি। ওই যে আনিস আছে না, দালাল আনিস, আমগো গ্রামে যে দালালি করে বেড়ায়, ওই আমগো গরুটা লইয়া গেছে গা। লইয়া কইছে যে টাকা আইনা দিতেছে, 30,000 টাকা আইনা দিয়া যাইব। ওই গরু দিয়ে কি করবো? সেটা আমরা কেমনে কমু? আমরা গরু নিয়ে হাটে যাইতেছিলাম, ওই আইলো, আয়া করলো যে গরু বেচবেন, আমরা গেলো হবে চুম। ওই পরে গেলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে গরুটা আম করে দিয়া দাও, আমি টাকা আইনা তোমাকে ফেরত দিতেছি। ওই গরুটা লইয়া গেছে। তোরা গরু পাইছস কই? চুরি করছস? আরে আমরা কি চোর নাকি যে আমরা গরু চুরি করুম? গরু তো তোর। গতকাল কেন তুই কান্নাকাটি করে কইলি তোর 30,000 টাকা লাগবো? আমরা তোর বন্ধু না? তোর বিপদ আমরা দাঁড়াবো না? আমরা না দাঁড়ালে কেন দাঁড়াইবো? হ্যাঁ তাই তো, তোমার গোয়াল থেকে সবচেয়ে বড় যে গরুটা ছিল ওইটা লুয়ে 30,000 টাকা বেচে দিচ্ছি। এখন তুমি তোমার এই 30,000 টাকা কাজে লাগাও, আমরা ভালো করছি না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোরা আমার 1 লাখ টাকার গরু 30,000 টাকায় বেচছস, তাও আবার বাকিতে। তোরা মনে করছস আনিসা তোকে টাকা নিয়ে আইবো? হয়তো গরু নিয়ে ভাগছে। হ্যাঁ বাকছে? তাহলে এক কাম করি, চলো আনিসের খুঁজে বের করে ওর ইচ্ছা মতন বাইন্দা তারপর মারি, তারপর টাকা না দিয়ে দেখবো কই যায়। কি কো? অরে না, আমি এখন তগো দুইটারে বাইন্দা পিটামু এই দড়ি দিয়া। চলো। ভাই ভাই তুমি মরে যেতেছো ভাই? ভাই ভাই তুমি এমনি করে যাও না ভাই। তোমার একটা গরু গেছে, দরকার পড়লে তুমি অনেক গরু পাইবা, তারপর তুমি আমাকে রেখে মরো না ভাই। তোরা কি আমার শান্তিতে থাকতে দিবি না? আমার এত বড় লস করছস, এখন আইছস আমার এখান থেকে ধাক্কা মেরে ফালায় মারতে। এটা তুমি ভাই কি কইতেছো? তোমার মারতে আমাকে, তোমার তো উল্টা আমরা বাঁচাতে আইলাম, তুমি দিয়ে আমার উল্টা বকাবকি করতেছো। এর লিগাই কয় উপকারীরা বাগে খায়। আমরা যদি তোমার না বাঁচাইতাম এতক্ষণে তুমি উপরে থাকতা, বুঝছো? একটা ধন্যবাদ দিবা তা না, আমার উল্টা ফাপড় দিতেছো। তবে আমি কোন দুঃখে ধন্যবাদ দেব? তোরা সারা জীবন আমার ক্ষতি ছাড়া কোনো উপকার করছস? বুঝলাম আমগলিকা তোর গরু খোয়া গেছে, তাই বলে তো তুই সুসাইড করতে পারস না। আমরা তোর সুসাইড করতে দিব না। আরে কেডা সুইসাইড করতেছে এখানে? ফ্যানের মধ্যে গামছা ঝুলে কি করতেছিল আমরা দেই নাই? ওরে বলো, ফ্যান মুছতেছিলাম, ফ্যানের মধ্যে ময়লা জমছে, এর লেগে বাতাস কম হইতেছিল। ওই দেখ বালতি, বালতিতে পানি। আমরা তো ভাবছি তুমি টাকার শুধু মনে সুইসাইড করতেছো। আমি তো সেই দিনই সুইসাইড করছি, সেই দিন তগর সাথে বন্ধুত্ব করছি। রাজু কি আমগরে অপমান করার চেষ্টা করলো? অপমান করছে আর কি, কিন্তু ইচ্ছা করে তার করে নাই। বুঝতেছি তো টাকার শোক এরকম করছে। আমারও তাই মনে হয়। যাক, এটা নিয়ে মন খারাপ করে না। বুঝতেই চাইছিল ময়লা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাস্তায় যে বাইরে হয়ে যায় আফিরে এই মাইসলেন, হ্যাঁ বাড়িটারে কি হোটেল মনে হয়? হোটেলে মনে হয় রাস্তাবেলা রাস্তায় ঘুমাই নিতে পারে ওরে অনেক। আমার কিছে, তুমি কি একলা একলা বক বক করতেছো? হ্যাঁ আইছে আমার নবজাদা। এই তুই সারাদিন কই পড়ে থাকস রে? হ্যাঁ তোরা তো আমি কোনো কাজে কামে কিছুতেই পাই না, সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়াস। তুই কি আমার পোলা না রাস্তার পোলা?
এটা কি ধরনের কথা কইতেছ আম্মা? দিনে দিনে তোমার বয়স বাড়তেছে আর তুমি ব্যাক কলার মতো কথা কো। আমি রাস্তার পোলাও মুখে, তুমি আমার জন্ম দাও নাই নাকি আমার টুকাই লইছো? আচ্ছা এইসব কথা রাও, এইসব কথা পরে কোন যাবে না। এখন আমার ক্ষুদা লাগছে, আমার খাওয়ান দাও। তোর কোনো খাওন নাই। আগে ক তোরে যে কামে আমি পাঠাইছিলাম সেই কাম করছস? তোরে যে আমি গ্রিল আনতে কইছিলাম গ্রিল আনছত? গ্রিল কই? এটা গ্রিল আনার কি আছে? তুমি যখনই আমার গ্রিল আনতে দিছো তখন আমি বুঝে লাইছি আমার মা বুঝছে এখন গ্রিল আমার দরকার। আমি তো গ্রিল খাই লাইছি। কি করছ তুই এগুলা? গ্রিল খাইয়া লাইছত মানে? হ্যাঁ, রাস্তা যাইতেছি গ্রিল খাই লাইছি। এই তোরে আমি কইছি আমার মুরগির খোয়ারের গ্রিল আনতে, তুই হে গ্রিল আনস নাই? তোরে আমি টাকা দিছি, গ্রিল কো? আম্মা একটা ছোট্ট ভুল হয়ে গেছে আম্মা। মানে তুমি যে গ্রিলের কথা কইছো আমি তো বুঝি না এটা মুরগির খোপের গ্রিলের কথা কইছো। আমি তো বুঝছি ওই যে নান রুটির লগে যে মুরগির গ্রিল খাই সেটার খাওয়ানোর টাকা দিছো। আমি তো খাইয়া লাইছি ওটা ভুল করে, আর আমি তো বুঝতে পারি না এখন কি করবো। তুই কি কোনো মানুষ না আর কিছু? হ্যাঁ, তোর কি মাথার মধ্যে কোনো গিলুক নাই? তোর কি জীবনে বুদ্ধি শুদ্ধি কিছু হইব না? তোরে আমি পাঠাইছি আমার মুরগির খোয়ারের গিলে আনতে, আর তুই কি না গ্রিল মুরগি খাই আইছত? হ্যাঁ আমার তুমি তো কইছো যে মুরগির গ্রিল আনতে, আমি কি করবো? আমার কি ভুল? এই বাইরে তুই আমার বাড়ি থেকে বাইরে, তোরা আমি আর দেখতে চাই না। বাইরে ওঠ, ওঠ কইলাম। কি করতেছে ও? কই উঠবে রাতের বেলা? কই যাবো আমি? তুই যাবি না? তাহলে আমি জায়গা বাইরে। তোর মতো মানুষ আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি থাকো থাকো তুমি। চালায় আমারে তিতা তিতা বানায় ফেলাইলো আরামজাদা পোলাপান। হ্যাঁ রহিম ভাই, এই রহিম ভাই। এই কে? আরে আমি রতন। এই দাঁড়া। কিরে রতন, তুই এত রাইত আমার বাড়িতে? হ্যাঁ কইও না, আমার বাড়িতে বাইর করে দিছে। হ্যাঁ, আমার বাড়িতে বাইর করে দিছে। কে বাড়িতে বাইর করে দিছে? কে? কি হয়েছে? আমায় কইছে মুরগির গ্রিল লইতে। হ্যাঁ, তা আমি তো বাজার থেকে মুরগির গ্রিল লইছি। মুরগির গ্রিল লইছি আবার খাইও লাইছি। আম্মা যে গ্রিলের কথা কইছে আমি তো বুঝিনি যে মুরগির খাঁচার গ্রিলের কথা কইছে। আম্মা মনে করো বাড়িতে রাগারাগি করে বাইর করেছে। এত বলদের ঘরে বলদ তুই। তাহলে চল কাকিরে বুঝায়া তোরে ঘরে দিয়ে আহিগা। চল, তোর একটু বুঝতে ভুল হয়েছে, ওই মুরগির খাঁচার গ্রিলের বদলে মুরগির খাওয়াইনা গ্রিল লইয়া পড়ছে। তো চল বুঝাই দে, চল। আরে না, আরে না কি, চল। আরে এখন যদি তুমি আমার লগে যাও, আমার তো ঝাড়ু দিয়ে পিটাবে লগে তোমারও ঝাড়ু দিয়ে পিটাবে। আজকে আর বাসায় যান যাবো না, আমার মাথার টেম্পারেচার পুরো হাই হয়েছে। আমি এখন গেলে পিটাইবো। বলো আজকে আমি তোমার লগে থাকি, কোনো সমস্যা আছে? থাকবে সমস্যা নাই, থাক। তাহলে খাওয়ান দাওয়ান আছে না এই ঘরে? হ্যাঁ দেখি দেখি। তাহলে একটু দাও খাই। কিরে তুই না গ্রিল খাইছিস, তাহলে আবার এখন খাইতে চাস কি লিগা? একটু আমি একটা গ্রিল খাইছি, খাইতে খাইতে বাসায় গেছি, বাসার থেকে আবার দূরে নিয়ে খাই তোমার বাড়িতে এসে পেটে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখতেছি। জরুরি বিষয় তোমার আলাপ করি। কি জরুরি বিষয় আবার? এই যে রাজু ভাইয়ের গরুটা দাম খোয়াইলাম, হ্যাঁ, বাটপার আনিছে দাম কাছে, বাটপারি করে লই লইছে। এদিকে তো রাজু ভাইয়ের মনটা খারাপ। আমাকে উচিত না এরা গরুটা ফিরাই লইয়ে দেওয়া। কথা তুই ঠিকই কইছিস। রাজুর গরুটাও হারাইলাম, দালাল আনিসের কাছ থেকে টাকাটাও লইতে পারলাম না, কিছুই তো রাজুরে দিতে পারতেছি না। আমাকে একটা ব্যবস্থা করতে হইব। লোকে বুদ্ধি করলে স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুদ্ধি যে করম, আমরা যেই ভালো কাজটাই করতে যাই হেডের মধ্যেই তো ক্যাচাল লাগিয়ে যায়। আমাকে মানুষের কয় আমরা বলে বলদ, আমরা কি বলদ নাকি? আমরা এত বুদ্ধি করে ভালো কিছু করতে গেলেই আমাকে সবসময় ঝামেলা লাগে। আচ্ছা ঠিক আছে, খাইতে খাইতে বুদ্ধি করুমনি, কি করা যায়? তুই একটু পরিষ্কার হলো, আত্মুখ দিয়ে হলো, আমি দেখি ঘরে কি খাওয়ান আছে, খাওয়ালে।
ও মা, ঘুমাই বলে দেখি। ওই রতন ওঠ, চল খাওয়া রেডি করছি, চল। এই রতন, এই না কইলি খাবি তুই, ওঠ। এই ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তুমি কারে দিছ মন, তুমি আমার আপনজন। কি রহিম ভাই, ঝালমুড়ি খাবেন নাকি? হ্যাঁ, ঝালমুড়ি আমার খুব প্রিয়। কাকি ভালো কইরা মশলা টসলা দিয়া ঘুগনি দিয়া ঝালমুড়ি বানাই দেন আমগো দুইজন রে, আর ঝাল একটু কম দিয়েন। না না রহিম ভাই, আমি তো ঝাল অনেক বেশি খাই। তো ঝাল বানাই দিয়েন, ঠিক আছে? নদী তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি রহিম ভাই, আপনি কেমন আছেন? তোর তুমি খালি ভাই ভাই করো, কে অন্য কিছু কইতে পারো না? কেন ভাই কইলে কি সমস্যা রহিম ভাই? না একটু কেমন লাগে না ভাই ভাই কইতাছো? শোনো না, তোমার লিগে আমি একটা গিফট আনছি। কি গিফট আনছেন রহিম ভাই? এই টুকু কি গিফট আনছেন রহিম? এই যে এখন ঠিক আছে, তোমার লিগা নূপুর আনছি। এই যে রূপার। ওরে বাবা, পছন্দ হয়েছে তোমার? কত সুন্দর, খুব পছন্দ হয়েছে। আপনি আমার লেগে রূপার নূপুর আনতে গেলেন কেন কষ্ট করে? আরে কি না কষ্ট রইল কই, তুই রূপার নূপুরই তো আনছি, অন্য কিছু তো দেয় না। শোনো, আগামীতে তোমার স্বর্ণের চেন বানাই দিব। আচ্ছা থাক কাকি, মুড়িটা একটু তাড়াতাড়ি দেন না। আরে বলদার রহিম ভাই, রে রূপা দিতেছো তুমি না? তোমার থেকে অনেক বুদ্ধিমান আমি। তুমি রূপা দিলে আমি নদীরে সোনা দিব, দাও কোনো লাভ হবো না। ঠিক আছে, একদিন পরে আপনারা দেখা মনে। কিরে রতন, তুই আজকে এই সময় বাড়িতে? ঘটনা কি? তোর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর টরীর তো ঠিকই আছে, আটটাছি। আমার ওই যে সোনার চামচটা দেওয়া আমার। সোনার চামচ দিমু মানে? সোনার চামচ দিয়ে তুই কি করবি? কোন সব কথাকে কোন যাবে নাকি তোমারে? আচ্ছা ঠিক আছে, সোনার চামচ যদি না পাও, এক কাম করো, তোমার যে সোনার চুরি থাকলে চুরি দাও, গয়না থাকলে গয়না দাও, কানের দুল থাকলে কানের দুল দাও, কিছু একটা দেও আমার সোনার। এগুলা দিয়ে তুই কি করবি? ও বুঝতে পারছি, তুই কি ব্যবসা করবি নাকি বিদেশ যাওয়ার টাকা জোগাড় করবি? কোনটা? আরে আমার কি কয়, আমি তোমার সারা বিদেশে যাবো, পাগল করতে কামড় দিছে। আর ব্যবসা বাণিজ্য করার আমার বয়স হয়েছে, আমি খামু দামে গোয়ামো। তোমার গয়না দেও, আমি একজনকে গিফট করবো। এইটা কি? এটা ঝাড়ু। এটাতে কি করে? ঝাড়ু দে। এটা দিয়ে আরো একটা কাম হয়। কি হয়? এইটা দিয়া পিটায়া পিঠের ছাল তুইলা ফেলান। হারামজাদা, তুই আর খায়া কোনো কাজ পাস না? না আমার স্বর্ণের জিনিস তুই আরেকজনকে গিফট দিবি? মানে আম্মা তুমি এমন চিল্লানের কি আছে? আচ্ছা যাও, তোমারটা আমি গিফট করলাম না, তুমি আমারটা আমার দাও, আমার স্বর্ণের চামচটা দাও, আমি এটা গিফট করব। এই তুই স্বর্ণের চামচটা পাইলি কই? হ্যাঁ আম্মা, তুমি যত বয়স হইতেছে তুমি মিথ্যা কথা কর শিখতেছো। এই বয়সে তোমার মিথ্যা কথা মানায়? মানুষের পাশের বাড়ির মানুষ শুনলে কি কই বলে বুড়ে বয়সে মিথ্যা কথা কয়? তুমি আমার কি কইছো? আমরা আগে বড় লোক ছিলাম না? আমি যখন জন্ম হয়েছি তখন স্বর্ণের চামচ মহিলা জন্মেছি, কইছো না তুমি? তো আমার চামচটা কই? এটা হারাই গেছে, চামচটা দাও। তুই এত ব্যাককল কে? হ্যাঁ, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হইবে না মাথায় রতন? আম্মা তুই কি কও আমার বুদ্ধি হইব না? মানে তুমি জানো আমি কত বুদ্ধিমান? এই গ্রামে একটা ছেলে বুদ্ধিমান, সেটা হইতেছে রতন। আমার কাছ থেকে মানুষ বুদ্ধি কিনে টেকা দেয়, আর তুমি আমার কো আমার বুদ্ধি হইব না? তুমি কথা করে না, তুমি আমার সোনার চামচ দাও। তোর সোনার চামচ আমি দেওয়াইতেছি। এই যা যা, বাড়ি খেয়ে বাইরে বাইরে কইলাম। হারামজাদা, হ্যাঁ আমার জ্বালায় শেষ করলো। হারামজাদা, হ্যাঁ কোনো কালে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হইল না, আমার জ্বালায় আমার শেষ করতেছে।
আরে আপনার বন্ধু রতন মাতবরে গরু হারায় জরিমানা দিছে, আর রাজু ভাই মাতবরের কাছে লোন নিয়ে সেই লোনটা পরিশোধ করতে পারে নাই। দুইজনে তো ইমেজ সংকটে আছে। এইটাই হলো আপনার সুযোগ, আপনি সুই হয়ে দিকে ফাল দিয়ে পারবেন। তোমার আব্বা আমার কাছে 30,000 টাকা পায়, আজকে দেওয়ার কথা, জোগাড় করতে পারি নাই। কেমনে তুমি বুঝতেছি না, টেনশন আছে। গরু তো আমার একটা যায় নাই, গেছে 2টা। এখন কি করলে সেই গরু আমার পাওয়া যাবে সেইটা খুঁজে বার করো।